পাহাড় জুড়ে সকালে সোনা রোদে হাসছে জুম ক্ষেতের পাকা ধান, যেন সবুজের গায়ে সোনালি আলপনা। কাকডাকা ভোর থেকেই শুরু হয় জুমিয়াদের ব্যস্ততা। গোধূলি বেলায় ফসল নিয়ে বাড়ি ফেরা, চোখে মুখে আনন্দ, ঘরে ঘরে নবান্নের আয়োজন। জুম চাষিরা প্রচলিত বিডলিং পদ্ধতিতে গেলং বিন্নি ও চড়ুই ছাড়াও উচ্চ ফলনশীল বিনা ২১, বৃধান ৪৮, বৃধান ৮৩ সহ ১৪ প্রজাতির ধান উৎপাদনে ঝুঁকেছে। এতে সেচ প্রয়োজন হয় না, খরচও কম। এই ফসলে পরিবারের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করে মেটে আর্থিক প্রয়োজন। ভুট্টা লাগাইছে, মারফা লাগাইছে, ধান লাগাইছে, এবছরে একটু ভালো হয়েছে। পার্বত্যাঞ্চলে জুমে ১২ মাসে ১২ ধরনের ফসল ওঠে ঘরে, প্রতি মাসে ২টি করে ফসল। প্রথম ফসল মারফা, পরে পাকা ধান আর সবশেষে হলুদ সংগ্রহ করা হয়। এই সময় একে একে হলুদ, আদা, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় ৪২ জাতের সবজি আবাদ করেন জুম চাষিরা। কৃষি বিভাগের হিসেব মতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জুম আবাদ হয়েছে ১,১৫০ হেক্টর জমিতে, যা গত বছর থেকে ২৬ হেক্টর বেশি। ২৪-২৫ অর্থ বছরে আমাদের জুমে, খাগড়াছড়ি জেলার জুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ হেক্টর। তো আমাদের ১২০০ হেক্টর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আমরা জুমে দেখেছি এদের ফলন প্রায় ৩ গুণ বেশি হয়ে থাকে, প্রায় ৩.৩ মেট্রিক টন আমাদের এবছর বিনা ২১-এর ফলন হয়েছে জুমে। আর কয়েকদিন পর নবান্নের উৎসবে হাসবে পাহাড়ের লোকালয়। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।